এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা আমাদের এই অনুষ্ঠানকে মূলত আপনারা এসেই আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইভেন আমরা বিশ্বাস করি যে আমি যখন আর্টিএম পা করে শুরু করি সেই এজেন্ট হিসেবে 2009 সাল থেকে, আমার কাছে কেন মনে হয় যে আমি অলওয়েজ এরকম একটা সিচুয়েশনে আছি যে আমি গ্রোয়িং পজিশনে। এবার আমরা সবাই সফল হতে চাই। আমি তখনও চিন্তা করেছি আমি সফল হবো, এখনো চিন্তা করতেছি। মানে সফলতা কোনো ডেস্টিনেশন না, এটা একটা যাত্রা। মানুষ কোনোদিন সফল হয় না, ঠিক আছে কিনা? অর্থাৎ আমৃত্যু পর্যন্ত তাকে লড়ে যেতে হয়। বিষয়টাই দেখায় কেমন। একবার বিল গেটসকে বলা হলো এইভাবে যে বিল গেটসকে বললো যে আপনি পৃথিবীর সেরা ধনী, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উনি বলতেছেন আমি কোনোভাবেই দেখি না, আমি কি শুধুমাত্র একজন কর্মী, আমি সেটা এটা করি। এবার উনি বলছেন আমি পৃথিবীর সেরা ধনী, এটা যদি আমি আমার গায়ে লাগাই তাহলে আমি ধনীর সিরিয়ালে থাকবো না। বুঝতে পেরেছেন কিনা? এর মানে আমি কতটা সফল, আমি যদি মনে করি আমি অনেক সফল হয়ে গেছি, এর মানে আমার অবস্থা আর বাড়বে না, আমি আর বড় হবো না। বুঝতে পেরেছেন কিনা? এর সফলতা শুধুমাত্র একটা যাত্রা। এখন আমি বলতে পারি যে আমি সফল হতে চাই, বড় হতে চাই। কত বড়? অবশ্যই আপনার কাছে মিনিমাম 1 বছরের একটা প্ল্যানিং থাকা উচিত যে এই বছর আমি এতটুকু বড় হব। আমি খেয়াল করেছি কিনা, আমরা প্রত্যেকটা যতগুলো গাছ বলি কি হয়, আমার একটা আইডিয়া থাকে যে এই সপ্তাহে এইটুকু হবে, বা 2 মাস 3 মাস 5 মাস 6 মাসের পর্যন্ত কি আমার কাবার হবে। তারপর আমরা চিন্তা করতে পারি যে একটা ধান গাছ যদি রোপণ করি 4 মাসের মধ্যে আমি ফল পাবো, কিন্তু আমি যদি একটা আম গাছ বলি কি হবে, 2 বছরের মধ্যে আমি ফল পেতে পারি, ঠিক আছে কিনা? কিংবা আমি যদি আম পারি প্রথমেই যে আমরা এখন কি